আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন সকালবেলায় চলে আসছি গরুর মাংস মার কাছে, আর আমার কাছে আছে চালের গুঁড়া। তো কালকে রাত্রে আর আরিয়ার কাছে বেলুন পিড়া। কত বড় বেলুন পিড়া একটু দেখাও। এই যে এত বড় বেলুন পিড়া নিয়ে আরিয়া রেডি। কালকে রাত্রে তো বলছিলাম আপনাদেরকে যে কালকে রাত ছিল শবে বরাতের রাত। তো রাত্রে যেহেতু সবাই ইবাদত বন্দেগি করে, নামাজ কালাম করে, আর কালকে তো সরকারি ছুটি ছিল না, আজকে ছুটি। যেহেতু বাড়ির সবাই আজকেই বাসায় থাকবে, এজন্য রান্না বাড়ার আয়োজনটা আমরা আজকে করছি। তো সকাল সকাল চলে আসি সব কিছু গুছাই নিয়ে। আজকের কোনো রেসিপি বলবো না, আজকে আরিয়ার্স ফ্যামিলি কীভাবে শবে বরাতের দিনটা সবাই মিলে একসঙ্গে আর কি একসঙ্গে মিলে উদযাপন করে, সের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিয়ে চলে আসছি সকাল সকাল। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আপনারা পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। আজকে তো অনেক রান্না বাড়া করতে হবে, যেহেতু গরুর গোশ রান্না করতে হবে, রুটি বানাবো আর একটু সুজি রান্না করব, আর ডালের বরফি টরফি তো আগেই বানাইছি, ওগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে। তো অনেক রান্না যেহেতু এক চুলায় ধরালে হবে না, অনেক সময় লেগে যাবে, এজন্য এই পাশে আমি রান্না করব কিছুটা, আর ওই পাশে মা রান্না করবে। তো চলুন দুই জায়গার রান্না আজকে ভাগাভাগি করে দেখানো হবে। প্রথমে মা গরুর গোশ রান্না বসাবে, এর জন্য আগে এটাকে মাখায় নেবে। দিয়ে দিচ্ছে গোশ। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি জিরা ধনে বাটা। এবারে দিয়ে দিচ্ছি ঝাল বাটা। এবার দিয়ে দিচ্ছি আস্তা কটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। এবারে দিয়ে দিচ্ছি লবণ। এবারে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। এখন ভালো করে মাখায় নেব। মাখানোর সময় অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, মশলা বাটা সেই পানি। এই যে গোশ মাখানো হয়ে গেছে, এবার ঢাকনাতে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। গোশ আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে, আর মা ওইদিকে চুলা ধরায় দিছে। এবার গোশের হাঁড়িটা চুলায় করে চাপাই দেবো। চালের গুঁড়ি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানি উতল উঠে গেছে, এখন চালের গুঁড়িগুলি দিয়ে দিচ্ছি। নাড়া দাও এতে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমার আপা, সোনামু, আমার আম্মু
দুষ্টাঙ্গে কই রুটি বানাবে তোমাদের সবাই দাও তোমরা আসবে কিন্তু হ্যালো বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবে কমেন্ট হবে সাবস্ক্রাইব করো না কি সম্য দেখেছো বন্ধুদের বলে দাও। একটা পাদো সাম্য তারপরে পাদল কি করেছে? পাদো আমাদের সব সময় কামড়ে দেয়। তারপরে তুমি কি করেছো? আমি একটা বুদ্ধি মানতে দিচ্ছি আমি একটা লাঠি নিয়ে এসেছি আমি বলছি ওই পাদোতে জোরে ফিটি দিচ্ছি ওই পাদোটা মরে দিয়েছে। আর কামড় দিয়েছো পাদলকে? হ্যাঁ কত বড় দাঁত দিয়ে কামড় দিয়েছো? আমার একটা দাদা ইরি বাবা, কত বড় দাঁত! আমার চাইলের গুঁড়ি সিদ্ধ হয়ে গেছে, এখন নামায় ফেলাবো। বিসমিল্লাহ। বাকি চালের গুঁড়োগুলো সব সিদ্ধ করে নিচ্ছি। গোশ কষানো হয়ে গেছে, এখন চলতেছে কষানো গোশ খাওয়ার পর্ব। গোশ কষানো হয়ে গেছে, এরপর দিয়ে গোশের ভিতর দিয়ে দেবো কিছু আস্ত রসুন। গোশের ভিতরে আস্ত রসুন কিন্তু খেতে খুব মজা লাগে। আর এই যে দিয়ে দিচ্ছি চুই ঝাল, এটা কিন্তু খুলনার ঐতিহ্যবাহী খাবার চুই ঝাল। চুই ঝাল যে গরুর মাংস হাঁসের মাংস এর কোনো তুলনা হয় না। অনেক অঞ্চলে কিন্তু মানুষ চুই ঝাল খেতে জানেই না, চুই ঝালটা কি চেনেই না। চুই ঝাল সম্বন্ধে কোনো ধারণা নেই অনেকেরই। এই চুই ঝালটা খেতে কিন্তু অনেক মজার, ঝাল ঝাল হয়। এখন বর্তমানে প্রায় ঢাকার দিকে দেখা যায় যে ঢাকার মানুষ অন্যান্য অঞ্চলের মানুষ শিখে যাচ্ছে চুই ঝাল খাওয়া। এটা কিন্তু খুলনার ঐতিহ্যবাহী খাবার চুই ঝাল। গরুর গোশ হাঁসের গোশ মানেই চুই ঝাল। এই যে দেখুন চুই ঝাল, ওইটারও কেটে দেওয়া আর এটা কাটার আগে। এটা এক ধরনের গাছ, লতার মতন বাই, কিন্তু লতাটা দেখেন এর চেয়েও মোটা হয়। আর এর গোড়ায় ঠিক আলুর মতন এরকম হয় দলা, ওইটাও খাওয়া যায়, ওইটা আরও বেশি টেস্টি মজা হয়। আর এটা চিকুন চিকুন ডাল হয়, এটাও খাওয়া যায়, এর চেয়েও মোটা হয়। আপনারা যখন চুই ঝাল কিনবেন ঠিক এরকম মোটা দেখে কিনবেন, এরকম শিকড় দেখে। পাহাড়ি চুই ঝাল পাওয়া যায়, ওইটা কিন্তু তিতো লাগে, আর এটা কিন্তু ঝাল আর খেতেও মজা। করে নিয়ে এরকম করলে মানে বেশি ভালো হয়, তাহলে হাতে কম লাগে, ঠান্ডা যায় আর ইয়েও বসে না, শক্ত হয় না। এবার গোশের ভিতর দিয়ে দেবো আলু। এটা হচ্ছে এই যে আলু দিয়ে দিলাম, মসুর আলু, কিন্তু এই আলুটার নাম হলো ললিতা আলু, অনেক বড় বড় হয় আর সাদা। একটু দেরিতে দিলাম কারণ এই আলুটা তাড়াতাড়ি করে দেবো। এবার ঝোলের পানি দিয়ে দেবো। গোশের ভিতরে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। 5 কেজি গোশ, আর খাওয়াতে হবে চালের আটা রুটি দিয়ে, একটু ঝোল ঝোল থাকবে। এখন এটা ঢেকে দেবো, একটু পাতলা পাতলা ঝোল থাকবে, ঢেকে দেবো এখন। এবার রান্না করবো লাচ্চা সিমাই। আমি হাঁড়িতে আগে একটু পানি বসায় গরম করে নিছি, এবার দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা ঘন দুধ। এখানে প্রায় 6 লিটার দুধ জাল করে 4 লিটার করে নেব। তলে পুরো সর জমে গেছে। এই 4 লিটার দুধ দিয়ে আমি 2 প্যাকেট লাচ্ছা সিমাই রান্না করব।
এবার দিয়ে দেবো চিনি, যেহেতু আগে থেকে জাল করে রাখছি দুধ। আমাদের বাসায় সবাই খুব মিষ্টি পছন্দ করে, এই জন্য একটু মিষ্টি বেশি দিচ্ছি। এবার দিয়ে দেবো 6টা মুখ ফাটানো এই সবুজ এলাচ আর 4টা তেজপাতা। সিমাই রান্না করাতে কিন্তু দারচিনি দেবেন না, কারণ দারচিনির কালারের দুধের কালারটা একদম মানে ডিসকালার হয়ে যায়। আমি একটু দুধ আগে থেকে তুলে রাখছি, এইটাতে এই যে গুঁড়ো দুধ গুলাবো। এটার কোনো পরিমাপ নেই, এটা যত দেবেন সিমাই পায়াস তার স্বাদ তত বাড়বে। গুলে গেছে, এটা ঢেলে দেবো। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুলানো। আমাদের বাড়ির ভিতর কিন্তু আজকে একটা মানে উৎসবের পরিবেশ, এই জন্য আপনারা ভিডিওর ভিতরে অনেক কথা শুনবেন, চিল্লাপাল্লা, কারণ একসঙ্গে অনেক মানুষ একখানে, আমরা সবাই কথা হচ্ছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কথা। ঘরে বানানো স্পেশাল মশলা এটা দিয়ে দিচ্ছি এখানে। আমার তরকারি হয়ে গেছে প্রায়, কারণ রুটি দিয়ে খাবে তো, একটু ঝোল না রাখলে হবে না। তরকারি হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ। মিষ্টি খাবারে সামান্য লবণ না দিলে মিষ্টির পরিপূর্ণতা আসে না। আমার গোশ রান্না হয়ে গেছে, এখন নামাই ফেলাবো। জাল করা হয়ে গেছে, এবার এটা নামাই হালকা একটু ঠান্ডা করে নেব, না হলে লাচ্ছা সিমাই একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এই যে এখানে 2 প্যাকেট লাচ্ছা সিমাই আমি ঢেলে নিয়ে আসছি, আর এই যে দুধও প্রায় ঠান্ডা করা হয়ে গেছে। এবার আমি ঢেলে দেবো এই সিমাইয়ের ভিতরে। এটা এভাবে রেখে দেবো। এবার সিমাইয়ের ভিতরে দিয়ে দেবো বাদাম। তো এখানে আমি কাজু বাদাম নিছি, কাজু বাদাম কুচি, এটা কাঠবাদাম, এটা পেস্তা বাদাম, এই যে চীনা বাদাম, আর নিছি কিশমিশ। এগুলো সব দিয়ে দেবো এখন। এই বাদামগুলো কিন্তু আমি ভেজে নিই, জাস্ট ধুয়ে পানিতে ভিজাই রেখে কুচানো। আপনারা বাদাম ভাজে নিতে পারেন। মা এবার রুটিগুলো ভাজবে। আটাটা এত সুন্দর মাখা হয়েছে, রুটিগুলো একদম পাতলা কাগজের মতন। তো মনে হচ্ছে মজা, সেই মজা হবে, ঘিরান বেরোচ্ছে। এটা হলো গিয়ে বড়ান চাল না মা? হ্যাঁ, ঘিরান আলা বড়ান। ঘিরান এলা বড়ান চাল। মা রুটিটা একবার উল্টে দিছে, পাতলা পাতলা রুটি তো একটু সময়ের ভিতর হয়ে যাচ্ছে। এই যে একটা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে এভাবে চেপে চেপে মা রুটি ভাজে, রুটিগুলো সব ফুলে ওঠে আর খেতেও মজা হয়। এইভাবে মা সব রুটিগুলো ভেজে নেবে, অনেক রুটি তো। রান্না তো শেষ, সবার বাসায় বাসায় দিতে হবে, তো ওই যে রেডি করে নিয়ে যাচ্ছি। আগে তো সবার বাসায় বাসায় দিতাম ছোটোবেলায়। আরিয়াকে গল্প করা হয়েছে, এখন আরিয়ার তো বায়না অনুযায়ী এবারে সবে বরাত পালন করা হচ্ছে, তো আরিয়াকে সঙ্গে করেই দিতে নিয়ে যাচ্ছি সবার বাসায়। এই যে দেখুন আমাদের সব রান্নাবাড়া শেষ। ডালের 2 ভাগের হালুয়া তো আগেই করছিলাম, আর
এটা করা হয়েছে, আপনাদের দেখানো হয়নি। সিমাই রান্না করলাম, সেটা তো দেখলেন। গরুর গোশ রান্না করছি, রুটি বানাইছি। তো আমাদের রান্নাবাড়া শেষ, আর সবার বাসায় দিয়ে আসাও শেষ। এখন বাসার লোকেরা খাওয়া দাওয়া করবে। তো ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।